নমস্কার। নমস্কার। ভগবদ্গীতার একাদশ অধ্যায় মানে ওই যে অর্জুনের বিশ্বরূপ দর্শন, আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, নমস্কার। এটা সত্যিই এক বিস্ময়কর অধ্যায়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনের সেই অভিজ্ঞতা। একদম, মানে উৎস বলছে বিশ্বরূপ দর্শন, ঐশ্বরিক চোখের উন্মোচন। তো প্রশ্নটা হলো, এই যে বিশ্বরূপ, ঈশ্বরের সেই অসীম রূপ, এটা সাধারণ মানুষ অর্জুন দেখলেন কি করে? ঠিক এটাই তো মূল বিষয়। অর্জুন দেখতে চাইলেন ভগবানের সেই আসল রূপ, যা কিনা আমাদের এই সাধারণ চোখে দেখার ক্ষমতার অনেক বাইরে, আচ্ছা, যেখানে পুরো ব্রহ্মাণ্ডটা যেন এক জায়গায় এসে মিশেছে। কিন্তু সাধারণ চোখে তো এটা সম্ভব না, তাই না? উৎস কি বলছে এই নিয়ে, মানে কোনো বিশেষ ব্যবস্থার কথা? হ্যাঁ, উৎস তো বলছেই, আর গীতাতেও স্পষ্ট উল্লেখ আছে। শ্লোক 11.8 যদি মনে থাকে, কৃষ্ণ সরাসরি বলছেন, ন তু মাং শক্যাস্যে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা। মানে তোমার এই সাধারণ চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। খুব পরিষ্কার কথা। ও আচ্ছা, তাহলে তো এটা একটা বিরাট সমস্যা। অর্জুন দেখলেন কিভাবে? ভগবান নিজেই সমাধান দিলেন। ওই একই শ্লোকের ঠিক পরে তিনি বলছেন, দিব্যাং দাদামিতে চক্ষু। দিব্যচক্ষু। হ্যাঁ, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। তারপর বলছেন, পশ্যমে যোগমৈশ্বর্যম, এবার আমার এই যোগেশ্বর্য দেখো। এই দিব্যচক্ষুটা, এটা কি অন্যরকম চোখ, মানে শারীরিকভাবে? না না, ঠিক তা নয়। এটা আসলে একটা বিশেষ, বলা যেতে পারে জ্ঞান দৃষ্টি, একটা উপলব্ধির ক্ষমতা, যা জাগতিক সীমাবদ্ধতাকে ভেদ করতে পারে। এটা ভগবানের কৃপা ছাড়া লাভ হয় না। বুঝলাম। তো এই দিব্যচক্ষু পাওয়ার পর অর্জুন ঠিক কি দেখলেন? নিশ্চয়ই খুব অভাবনীয় কিছু? অভাবনীয় তো বটেই। উৎস বলছে অর্জুন দেখলেন যেন এক শরীরে অনন্ত রূপ। তার মধ্যে সমস্ত দেবতা, ব্রহ্মা থেকে শুরু করে সব ঋষিরা, নানা রকমের জীবজন্তু। সবকিছু একসাথে? হ্যাঁ, সবকিছু। সৃষ্টি আর ধ্বংস দুটোই যেন একই সাথে ঘটছে সেই রূপের মধ্যে। হাজার হাজার হাত, মুখ, চোখ, যার কোনো শুরু নেই, শেষ নেই, মধ্যেখানো নেই। ভাবা যায় না। একদিকে যেমন আলো, তেমনি অন্ধকার। সৃষ্টিও হচ্ছে, আবার লয়ও হচ্ছে। কি ভয়ঙ্কর সুন্দর একটা রূপ! ঠিক, ভয়ঙ্কর আবার আশ্চর্য সুন্দরও। অর্জুন তো একেবারে অভিভূত হয়ে গিয়েছিলেন। একদিকে বিস্ময়, ভক্তি, অন্যদিকে ভয়, কাঁপছিলেন তিনি। এই যে বললেন সৃষ্টি আর ধ্বংস দুটোই একসাথে, তার মানে কি ঈশ্বর শুধু সৃষ্টি করেন তাই নয়, ধ্বংসের মধ্যেও তিনিই আছেন? একদম, এটাই তো বিশ্বরূপ দর্শনের একটা বড় শিক্ষা। আমাদের যে ভালো মন্দের ধারণা, ঈশ্বর তার অনেক ঊর্ধ্বে। তিনি সর্বশক্তিমান, তিনিই উৎস, তিনিই শেষ। সৃষ্টি, স্থিতি, লয়, সবকিছুতেই তিনি। তাহলে এই পুরো অভিজ্ঞতার মূল ব্যাপারটা কি দাঁড়ালো? শুধু ঈশ্বরের শক্তি দেখা, নাকি আরও কিছু? আরও গভীর। মূল শিক্ষাটা হল, আমাদের এই সীমিত ইন্দ্রিয় বা বুদ্ধি দিয়ে পরম সত্যকে, ঈশ্বরের সমগ্রতাকে ধরা যায় না। আচ্ছা। এর জন্য দরকার অহংকার শূন্য হয়ে ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আর সেই আত্মসমর্পণ থেকেই আসে তার কৃপা। যে কৃপা ওই দিব্যদৃষ্টি বা অন্তর্দৃষ্টি দেয়? ঠিক, ওই দিব্যচক্ষু আসলে ঈশ্বরেরই কৃপা। জ্ঞান যতই থাক, ভক্তি যতই থাক, ওই কৃপা ছাড়া চূড়ান্ত উপলব্ধিটা হয় না। অর্জুনের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা পেলাম এই বিশ্বরূপের ধারণাটা কত বিশাল, কেন সাধারণ চোখে দেখা যায় না, আর কিভাবে ঈশ্বরের কৃপা বা দিব্যচক্ষু সেই দর্শন সম্ভব করে। আর অবশ্যই ঈশ্বরের সেই সর্বব্যাপী রূপ। হ্যাঁ, যেখানে তিনি সৃষ্টি আর ধ্বংস, ভালো আর মন্দ, এই সব কিছুর ঊর্ধ্বে, সবকিছুতে পরিব্যাপ্ত। আমাদের জাগতিক মাপকাঠিতে তাকে মাপা যায় না। আলোচনা তো প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা ভাবনার প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। যদি ঈশ্বর সৃষ্টি আর ধ্বংস, আপাতদৃষ্টিতে ভালো আর খারাপ, দুটোতেই সমানভাবে থাকেন, তাহলে জীবনের যে কঠিন সময়গুলো আসে বা যাকে আমরা নেতিবাচক বলে ভাবি, সেগুলোকে কি অন্য চোখে দেখার একটা সুযোগ থাকে? খুব ভালো প্রশ্ন। হয়তো বিশ্বরূপের এই ধারণাটা আমাদের সেই নতুন দৃষ্টি দিতে পারে, তাই না? হয়তো পারে। এটা নিয়ে ভাবা যেতে পারে। আজ তাহলে এখানেই শেষ করি। ঠিক আছে। নমস্কার। নমস্কার।